তালের ক্ষীর আমরা সকলেই করতে জানি, তবে আমি যেভাবে তালের ক্ষীর তৈরি করি সেটি আজ আপনাদের সাথে শেয়ার করছি। তো বর্ষাকাল মানেই পাকা তালের সিজন, তো এই তাল খেতে আমরা সকলেই পছন্দ করি। তবে তালের বিভিন্ন রকম রেসিপির মধ্যে এই রেসিপিটি সবথেকে সহজ আর খেতেও কিন্তু অসাধারণ। তো এই সহজ রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্যে পাকা তালকে আমি খোসা ছাড়িয়ে ভালো করে চটকে নিয়ে কাঠটাকে বার করে ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে ফ্রেশ তালের কাঠ বার করে নিলাম। এখানে আমার শাশুড়ি মা আমাকে এই কাজে হেল্প করেছিল। যদি তালের কাঠ বার করার ডিটেলস ভিডিও দেখতে চান তাহলে আগে দেওয়া তালের বড়া রেসিপিটি দেখে আসতে পারেন। তো দেখুন, এখানে আমি প্রথমে একটি কড়াইয়ে তালের কাঠ নিয়ে নিলাম, বেশ খানিকটা, যতটা প্রয়োজন ততটাই নিয়ে নেবেন। এবারে গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে ভালো করে জাল করে নেব 4 থেকে 5 মিনিট। তো 4 থেকে 5 মিনিট পর দেখুন তাল বেশ ফুটতে শুরু করেছে। তবে একটা কথা বলে রাখি, এই তাল ক্ষীর বানানোর সময় কন্টিনিউ কিন্তু তাল নাড়তে হবে, তা না হলে তালের নিচটাতে ধরে যেতে পারে। তো আমি কন্টিনিউ নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিট মতো জ্বালিয়ে নেওয়ার পর আগে থেকে জাল করে রাখা দুধ দিয়ে দিলাম। এখানে আমি 500 ml লিকুইড দুধ ইউজ করছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। তবে দুধের পরিমাণটা বেশি হলে এই তাল ক্ষীর খেতে অনেক ভালো লাগে। তো গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর 4 থেকে 5 মিনিট আবারও জাল করে নিলাম। তো 4 থেকে 5 মিনিট পর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এখানে আমি ছোটো বাটির 1 বাটি চিনি দিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেম আমি একই অবস্থাতে রেখেছি, তো কন্টিনিউ কিন্তু নাড়তে হবে। তো নেড়ে চেড়ে সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়ার পর আমি এখানে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি আর সাথে দিচ্ছি কিছু কাজু বাদাম। এবার এগুলিকে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো গ্যাসের ফ্লেম কিন্তু হাই করা যাবে না, তাহলে প্রচণ্ড ফুটবে, আর যেহেতু গরম তাল হাতে পায়ে লাগলে ফোসকা পড়ে যাবে। তো আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি, রেখে ভালো করে নেড়ে চেড়ে দেখুন আবারও 4 থেকে 5 মিনিট জাল করে নেওয়ার পর অনেকটা কিন্তু গাঢ় হয়ে এসছে। তো এই সময় কোরানো নারকেল দিয়ে দিলাম। এখানে আমি একটা নারকেলের হাফ ইউজ করেছি। আপনাদের যদি বেশি নারকেল পছন্দ হয় তাহলে আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিয়ে নেবেন। এবার আমি ভালো করে মিশিয়ে নিলাম আর আবারও জাল করে নিলাম 4 থেকে 5 মিনিট মতো। তো যত বেশি করে জ্বালানো যাবে এই তাল ততই কিন্তু খেতে ভালো লাগবে। তো দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। তো এইরকমটা করে আমি নামিয়ে নিলাম। ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও গাঢ় হয়ে যাবে। আর নারকেলটা একটু রান্নার শেষের দিকেই দিতে হবে, তা না হলে কিন্তু নারকেলের ফ্লেভারটা ভালো থাকবে না। তো যাই হোক, রেসিপিটি আমি এভাবেই কমপ্লিট করলাম। খেতে তো দারুণ হয়েছিল, আর উপর থেকে কোরানো নারকেল কাজু কিশমিশ দিয়ে আমি গার্নিশ করলাম, দেখতেও কিন্তু অসাধারণ লাগছে। তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন।